ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিসি সিস্টেমের যে ডিজিটাল সোলারটি তৈরি করছি। তো এটি চলে মূলত এই যে ফি কাপের উপর। আমি এটা কি ধরনের জলে কিরকম তাপ এবং কত স্পিডে হয় সে বিষয়ে এর আগে একটা ভিডিও দিয়েছি। আজকে আমি ভিডিও দেব। আমার একবার জানতে চাইছি যে এটা অনেকটা ওজন বা এটা লোডের একটা চুলা কিভাবে একটা ফি কাপের সাহায্যে চলে, কি আছে এখানে, কি কানেকশন আছে বা সেটি কিভাবে চলতেছে সেই বিষয়ে আজকে। তো আমি আপনাদেরকে কানেকশনটা একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা সরাসরি বোর্ডের সাথে আর্থিং আমি একটা বোর্ডে লাগিয়ে দিয়েছি। এটা হচ্ছে আপনার ওই যে এখানে যে আমি বোর্ডটি ব্যবহার করছি সেটা হচ্ছে একটা সিএনজি রিং দিয়ে তৈরি করা। আর এখানে দেখুন আমি ভিতরে কানেকশনটা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। ভিতরে কানেকশনটা দেখতে পাচ্ছেন, ভিতরে কানেকশন দেখুন সিএনজি রিং এটা দেখা যাচ্ছে, সিএনজি রিং দূর থেকে দেখাচ্ছি আমি। তো মাঝখান থেকে যে পয়েন্টটি নিয়েছি সেটা একটু ভালো করে দেখুন। মাঝখান থেকে পয়েন্টটি আমি ফাইবার দিয়ে নিয়েছি যাতে একটার সাথে একটা অ্যাটাচ না হয়। তো এটা তেমন কঠিন বিষয় না, যেহেতু এটা ডিসি সিস্টেমে চলে এসেছে, এটা এসি না। এটাতে কোনো রকম শর্ট বা আর্থিং করার বা মানুষকে মেরে ফেলার এরকম কোনো বিশেষ কোনো। তো ভিউয়ার্স দেখুন আমি এখানে কানেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কানেকশনগুলো নেবেন। এখানে আগের মডেলের যে কন্ট্যাক্ট সুইচ ফাতা মোটরের যেই সিস্টেম ছিল, আগে ছিল আমাদের ফাতা মোটরের, এটা হচ্ছে ফাতা মোটরের কন্ট্রোলার 1000 ওয়াট ফাতা মোটরের কন্ট্রোলার আপনারা দেখতে পাচ্ছেন। তো এর এই দুটো হচ্ছে আপনার কানেকশন, মানে 48 ভোল্টের কানেকশন। আমি 4 ব্যাটারি কানেকশন দিয়েছি এটা। তো ব্যাটারিগুলো আমার অবশ্যই পুরাতন, নতুন না। তো এখানে আমি একটা কন্ট্যাক্ট সুইচের মাধ্যমে সরাসরি কন্ট্রোলারের একটা সাইডে আমি কানেকশন দিয়ে দিলাম, আর একটা সরাসরি ডাইরেক্ট কানেকশন দিয়ে দিলাম। আপনারা দেখুন ভালো করে। তো এখান থেকে যে দুটো লাইন, এই যে দেখুন ফেজ এবং নিউট্রাল, এখান থেকে দুটো লাইন, একটা হলুদ কালার আর একটা লাল, তো এই দুটো সরাসরি চুলায় চলে গেছে। আর এখানে ফি ক্যাপের কানেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ফি ক্যাপের সিস্টেম আছে, সবকিছু সিস্টেম আছে ফি ক্যাপের। তো ফি ক্যাপের এখান থেকে আমি ফি ক্যাপটা কানেকশন দিয়েছি এবং এখানে সুইচের মাধ্যমে এই কন্ট্যাক্টটি অফ অন হয় সুইচের মাধ্যমে। এরপর সোলারটি নিয়ন্ত্রণ হলো এই যে এই কন্ট্রোলারের মাধ্যমে। তো এরকম কন্ট্রোলার অ্যাভেলেবেল পাওয়া যাবে যে কোনো মানে গ্যারেজ, যে কোনো মোটর পার্টসের দোকানে, যেখানে টমটম পার্টস বিক্রি করা হয়। আর এখানে কন্ট্যাক্ট সুইচ, এটাকে কন্ট্যাক্ট সুইচ বলে, এটাও পাওয়া যাবে। ফি ক্যাপ তো অ্যাভেলেবেল পাওয়া যাবে। তো এই সিস্টেমে আপনি 4টি ব্যাটারি দিতে পারেন, 5টি ব্যাটারি দিতে পারেন, বা 3টি ব্যাটারি দিলেও চলবে। এভাবে কম বেশি বাড়িয়ে কমিয়ে আমি এটা মূলত হচ্ছে ফিটিং করে রাখছি। এটা আমার অলরেডি এখন ইউজ হচ্ছে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা খুলে রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এ পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি। তো এটা হচ্ছে আগের মডেলের যেই ফাতা মোটরের যে কন্ট্রোলারগুলো আছে সেই কন্ট্রোলার দিয়ে এই সিস্টেমটা তৈরি করা। তো যাই হোক ভিউয়ার্স, আজকে আমরা শিখলাম ডিসি সোলার কানেকশন কিভাবে দিতে হয়, কিভাবে ডিসি সোলারকে মানে কানেকশন দেব সে বিষয়ে শিখলাম। আগামী পর্বে আরও সুন্দর এবং ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।